অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সময় অনেক সময় দেখা যায় আপনাদের টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকে, কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফেলড হয়ে গেছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখাচ্ছে সেটেলড। এখানে টিকিটটা বুক হলো কিনা বা ফেলড হলো কিনা কিচ্ছু দেখাচ্ছে না, শুধু ট্রানজ্যাকশন আইডি দিয়ে কটার সময় আপনি ট্রানজ্যাকশন করেছেন সেটা দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে সেটেল। এবার আপনি আদৌ টাকা ফেরত পাবেন কিনা বা যে টাকাটা কেটেছে তার এগেনস্টে কোনো সিট বুকিং হবে কিনা সেটা আপনি বুঝতে পারছেন না, যার ফলে আপনি একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। সাধারণত এরকম কখন হয়? সাধারণত দেখা যায় যখন আপনি তৎকাল টিকিট বুকিং করছেন বা যে কোনো টিকিট বুকিং করছেন, সেখানে একটা অপশন থাকে রিজার্ভেশন চয়েস। যদি একটা লোয়ার বার্থ সিট বুক হয় তবেই টিকিটটা বুক হবে, বা বুক অনলি ইফ কনফার্ম বা তার অ্যালোটেড। সাধারণত তৎকাল টিকিটের সময় এই অপশনটা অনেকে এনেবেল করে দেন। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি টিকিট বুকিং করতে করতে যদি তৎকালের যে সিট আছে সেগুলো যদি কনফার্ম সিট শেষ হয়ে যায়, তারপর যদি আপনার বুকিংটা হয়, সেক্ষেত্রে এই অপশনটা যখন আপনি টিকমার্ক করে দেবেন, সেক্ষেত্রে আপনি আর কনফার্ম সিট পাবেন না, আপনার ওয়েটিং টিকিটও আসবে না, আপনি ফুল টাকা রিফান্ড পেয়ে যাবেন। এরকম বিভিন্ন অপশন থাকে আর কি। মানে আপনি আপনার মনোমতো চয়েসটা যখন ফুলফিল করতে পারবেন না, তখন টিকিটটা বুকিংও হবে না, সেক্ষেত্রে কিন্তু টাকা কেটে নেওয়ার পর ওইরকম সেটেল অপশন চলে আসে। এর ফলে অনেকে ভয় খেয়ে যান, মনে করেন যে টাকাটা বুঝি কেটে নিল, আমি আর টাকাটা ফেরত পাবো না। আপনারা অস্থির হয়ে ওঠেন, টোল ফ্রি নাম্বার 139-এ ফোন করে জিজ্ঞাসা করতে চান কি হলো ব্যাপারটা। আসলে ব্যাপারটা কিন্তু এরকম কিছুই নয়। যে আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে আপনারা টিকিটটি বুকিং করেছিলেন সেটা লগ ইন করবেন, তারপর চলে আসবেন মাই অ্যাকাউন্ট সেকশনে, তারপর এখান থেকে চলে আসবেন মাই ট্রানজ্যাকশন সেকশনে। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। লাস্ট ট্রানজ্যাকশন ডিটেল, যদি ওটাই আপনার শেষ ট্রানজ্যাকশন হয়ে থাকে এখানেও সিলেক্ট করতে পারেন। আর এখানে আরেকটা অপশন আছে ফেল ট্রানজ্যাকশন হিস্ট্রি, এই অপশনটাতেও আপনারা সিলেক্ট করতে পারেন। নর্মালি ট্রানজ্যাকশন করার মানে টিকিটটি বুকিং যখন হলো এবং যখন দেখালো সেটেল, এরকম অপশনটা যখন চলে এলো, ঠিক তার আধ ঘন্টা পর বা 30 মিনিট পর আপনারা স্ট্যাটাসটি চেক করবেন। কোথা থেকে? মাই অ্যাকাউন্টে এসে, মাই ট্রানজ্যাকশনে এসে ফেল ট্রানজ্যাকশন হিস্ট্রি। এবার টিকিট বুকিং করার সঙ্গে সঙ্গেই যদি আপনারা ফেল ট্রানজ্যাকশন হিস্ট্রি এই অপশনটায় চলে আসেন, তাহলে কিন্তু এখানে কিছুই শো করবে না। বুক টিকিট হিস্ট্রি ওখানেও আপনি দেখতে পাবেন না, কারণ আপনার এখানে যে স্ট্যাটাস দেখাচ্ছে এটা দেখাচ্ছে নট বুকড। তাহলে আপনি বুক টিকিট হিস্ট্রি এই অপশনটাতেও দেখতে পাবেন না। আধ ঘন্টার মতো ওয়েট করে যাবেন, আধ ঘন্টা পর কিন্তু স্ট্যাটাসটা আপডেট হয়। এখানে যেমন স্ট্যাটাস আপডেট হয়ে গেছে, এখন স্ট্যাটাস আছে নট বুকড। আমি যখন টিকিটটি বুকিং করেছিলাম তখন বাজছিল 11টা 2, এখন হয়ে গেছে মোটামুটি 12টা 14। ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল, না হলে আমি ঠিক আধ ঘন্টা পর কি স্ট্যাটাস এসছে সেটাই দেখাতাম। এখানে যদি আপনারা তৎকাল টিকিট বুকিং করেন বা চা টিকিটই বুকিং করুন না কেন, প্রথম দিকে টোটাল অ্যামাউন্ট কত টাকা সেটা দেখাবে, রিফান্ড অ্যামাউন্ট কিন্তু 0 দেখাবে, কিছুই রিফান্ড হবে না এটাই দেখাবে। সেক্ষেত্রেও ভয় খাবেন না, আধ ঘন্টা পরেও কিন্তু এই রিফান্ড অ্যামাউন্ট 0 দেখাবে। কিছুক্ষণ ওয়েট করে যাবেন, মোটামুটি ঘন্টা 3 থেকে 4-এর মধ্যে আপনার টোটাল যে টাকা আপনি পেমেন্ট করেছেন, কনভিনিয়েন্স ফি, বেস ফেয়ার সহ যা টাকা পেমেন্ট করেছেন, যত টাকা আপনার ফোনপে বা গুগল পে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটেছে, সেই টোটাল টাকাটা কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। যেমন আমার এখানে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ছিল 251 টাকা 80 পয়সা, আমি কিন্তু টোটাল রিফান্ডও পাচ্ছি 251 টাকা 80 পয়সা। এখানে টিকিট স্ট্যাটাস নট বুকড দেখাচ্ছে, এটা তৎকাল টিকিট ছিল, তা সত্ত্বেও কিন্তু আমি ফেরত পেলাম। কি কারণে এটা রিফান্ড হয়েছে সেটা দেখাচ্ছে আনএবল টু পারফর্ম ট্রানজ্যাকশন ডিউ টু ইন্টারনাল এরর। কোনো ইন্টারনাল এরর হয়েছিল, সেই জন্য আমার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর রিফান্ড ইজ আন্ডার প্রসেস, মোটামুটি আমি আপনাদেরকে বললাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে টাকা রিফান্ড চলে আসে। তাই এরকম যদি আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস হয়ে যায় তাহলে ভয় খাবেন না, ওয়েট করবেন, 4 থেকে 5 ঘন্টার মধ্যে টোটাল টাকা রিফান্ড চলে আসবে। কাদের এই ইনফরমেশনটা জানা ছিল অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।